এরা যাচ্ছে কোথায়? আর গাড়িটা লেখা দেখো, ইতিহাস সাক্ষী নারী তুমি ছলনা। আপনি বললেন যে টাকাটার কথা বলছি, আপনার সাথে কি টাকাটার কথা বলছেন? কোনো লাভ নেই, আমি ইয়ে করে দিচ্ছি। আপনি যা খুশি করতে পারেন না আমার। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলে। আজ জামাই ষষ্ঠী, শুভ সকাল। আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা আসতে চলেছে, তোমাদেরকে দেখাতে চাই জামাই ষষ্ঠীর দিনে সকাল দিয়ে ভাড়াটা কেমন চলে। আর সকালবেলা এখন 5:40 বাজে, তো অলরেডি আমি ভাড়া ধরে ফেলেছি, ভাড়া ধরে বাড়ি থেকে বেরিয়েছি। ভদ্রলোককে পাচ্ছি না যে সকালবেলা। হ্যালো, ব্রিজের তলায় কোথায় বলো দাদা? মনে হয় যে পাঁচশার গাড়ি মোট মল্লিক রাজা। তো বন্ধুরা, আজকের জামাই ষষ্ঠীর দিন প্রথম ভাড়াটা পেলাম 13 কিলোমিটার ডিস্টেন্স। তো জামাইদেরকে আমার তরফ থেকে বলতে চাই, শ্বশুরবাড়ি যাওয়ার সময় সাবধানে যেও, ভালোভাবে যেও, সবাই ভালো থেকো, খুশি আনন্দে দিন কাটাও। তো আজকে একটা বড় ভাড়া পেয়েছি। বড় ভাড়া বলতে মোটামুটি 13 কিলোমিটার, সেরকম একদম বড় ভাড়া নয়, আর বড় ভাড়া বলতেই পারো। দিনের প্রথমটা 13 কিলোমিটার মানে আমার কাছে বড় ভাড়া মনে হয়। দেখা যাক আজকের বাজারটা কি যায়, যেহেতু জামাই ষষ্ঠী আর বারে রবিবার, ছুটির দিন, তো জামাইরা বুক করবে কিনা দেখা যাক। কি হারে বাজার হবে, কি খারাপ হবে, সেটা তোমাদেরকে দেখাবো বলে বেরিয়েছি। আজকে ব্লগটা স্টার্ট করলাম জামাই ষষ্ঠীর দিনকে কি হারে বাজার যায়। আর আমাকে অনেক ভাই বলেছে বর্ষাকালে কিভাবে চালাবে। তো ভাই, গ্রীষ্ম, হেমন্ত, শীত যেভাবে চালিয়েছি বর্ষাকালে ঠিক একইভাবে চালাতে হবে। শুধু পার্থক্য একটাই, বর্ষাকালে রেনকোট পরে নিতে হবে সবসময়, সঙ্গসাথী হিসাবে রেনকোটটা রাখতে হবে। বর্ষার আকাশ কখন কোন অবস্থা বৃষ্টি আসবে, তখন গাড়িটা বাঁয়ে সাইড করে বা কোনো একটা শেডের নিচে সাইড করে রেনকোটটা পরে নিতে হবে। এইভাবে দিনগুলো কাটাতে হবে। যেহেতু র্যাপিডো নিয়ে বেরিয়েছি, না আছে ছাদ, না আছে গার্ড, খোলামেলা আকাশের নিচে যেতে হয়। সারাদিন রোদ, বৃষ্টি, ঝড়, তুফান সব কিছু মাথায় নিয়ে চলতে হয়। তার জন্য সিজন মূলত সব কিছু কাজে রাখতে হয়। শীতের সময় শীতের ড্রেস, গরমের সময় গরমের জল, যেটা রাখতে হয় আমাদের সবসময়ের জন্য। আর বর্ষার সময় যেটা আমাদের সঙ্গে ছাতা আর রেনকোট, এটাই আমাদের সবসময়ের জন্য সাথী হয়। তো ওই রেনকোট পরে চালাবো, আর কি করা যাবে ভাই। আমরা এই খাতায় যখন নাম লিখেছি, এভাবেই চলতে হবে। অনলাইন দাদা, চলো ভাই, এখন এখান থেকে তো ভাড়া একটা পেয়ে গেছি, সেটা হলো ইন্ডাইভে। চলো ধরেনি, ওহো আমি মনে করে ধরে ফেলেছি। চলো দিনের প্রথম ভাড়াটা তোমাদের দেখাই। দিনের প্রথম ভাই এই মোট পয়সা হয়েছে 130 টাকা। করে কি কয় বসে আছি, তার সঙ্গে মারি। চলো একটা পেয়ে গেছি। তো ভাই ফাইনালি পাখির ওদিকে 7-5 দাদা, যাবো কোথায় বলো তো? 7-5 চলো। নতুন বললি ঘুরে আসো তো? হ্যাঁ হ্যাঁ, এখন ঢের টাইম ঘোরানো।
চলো যাই দাদাকে নিয়ে কোন দিকে গড়িয়া চত্বরে মনে হয়। ও ওই তোমার ভাড়াটা ইন ড্রাইভে ঢুকতে এলো, আগে 180 টাকা দেখাচ্ছিল। ইন ড্রাইভে ট্রাই করছিলে সোনারপুরের দিকে? ও একটা ইন ড্রাইভে, ও একটা ইন ড্রাইভে ঢুকছিল। 180 টাকা 80 টাকা ঢুকছিল। এরা যাচ্ছে কোথায়? জামাই ষষ্ঠীতে নাকি? জামাই ষষ্ঠী যাচ্ছে নাকি? আর গাড়িটা লেখা দেখো, ইতিহাস সাক্ষী নারী তুমি ছলনা। দিনের প্রথমটা কাকা এমন জায়গা আনলে খুব লসে রান হবে। এবার এদিকে 8টা 9টার পরে এলে ভাড়া বলি, এদিকে 8টার পরে এলে ভাড়া পেতাম, কারণ সকালের টাইমে ভাড়াই পাবো না, পুরো লসে। লসে রান হয়ে গেল কাকা। সকালবেলা শুয়ে করলাম। এটাই কি এক্সিট? তো না না 60 59 টাকা দেখাচ্ছিল 100। আপনার দেখাচ্ছে দেখুন না 160 তো। ঠিক আছে। এক্সিট কি এদিকে? এক্সিট একটাই গেট? হ্যাঁ একটাই গেট। ও দাঁড়ানোর সাথে সাথে সেকেন্ড ভাড়াটা পেয়েছিলাম, মনে খুব আনন্দ ছিল, কারণ 2 মিনিটও লাগেনি সেকেন্ড ভাড়াটা পেয়েছিলাম। আর ডিস্টেন্স ছিল ভাই অনেকটা, 19 কিলোমিটার রাস্তা। তো ভেবেছিলাম ভাই এই অনেক একটা বড় ভাড়া পেয়েছি, মনটা খুশি, আবার সাথে সাথে ভাড়া পেয়ে যাব। তো ভাই সোনারপুরে একদম লাস্ট সীমানায় এসছি, এখান থেকে খালি গাড়ি এখন পুরোপুরি কামালগাজী অবধি যাওয়া পর্যন্ত ভাড়া পাবো না, এটা আমার টার্গেট। তো চলো এখন যাই, ধিকি করে যাবো। যদি এদিক দিয়ে যেহেতু জামাই ষষ্ঠী না, আপ ডাউন তো করতেই পারে, তো সেই হিসাবে যদি পাই তো খুবই ভালো, আর না হলে আজকের ব্যবসা লচে হলো সেকেন্ড ভাড়াটা আর কি। তো অনেকটা এখান থেকে প্রায় কামালগাজী 3-4 কিলোমিটার হবে, 3 কিলোমিটার মতন। তো খালি গাড়ি যেতে হবে কামালগাজীতে, আশা করি ভাড়া পেয়ে যাব, কারণ ওখান থেকে আমি আসার সময় ট্যাং করে ইন ড্রাইভে বাজছিল। দেখা যাক, মেন রোডে তো উঠে গেলাম, যাই কামালগাজীর দিকে। ভাই সকালে ভাড়া পেয়েছি, ভাড়াটা রিসিভ করার সাথে সাথে দেখালো ভাই 2.5 কিলোমিটার ডিস্টেন্স। সেই আমি চলে আসতাম 2.5 কিলোমিটার ডিস্টেন্স, যদিও ধরেছি কিন্তু কোনো লাভ হলো না, কারণ এখান থেকে যাবে চকদরিয়া, আমার ওই মুকুন্দপুর আশেপাশে। চলো ভাই, নিমাম আছে কানা মামা, সকালবেলা দাঁড়িয়ে না থেকে গাড়ি গড়িয়ে যতটুকু আসে ততটুকু খুশি মুখ লিখে নিয়ে নি। আর পিছনে কামালগাজী ব্রিজ, ওপারে পুলিশ হচ্ছে, ঠিক আছে, ওই ডান দিকে কামালগাজী ব্রিজের মুখে। সবাই সাবধান, জামাই ষষ্ঠীর দিনে যদি ওদের দিয়ে মানে পুলিশকে দিয়ে টাকা চলে যাও, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কী খরচা করবে সেটাই তোমার ব্যাপার। এখন যেতে হবে আমার 1.5 কিলোমিটার, আর 1 কিলোমিটার হয়ে গেছে ভাই, ফাইনালি 1 কিলোমিটার চলে এলাম। টোটাল আমার 2 কিলোমিটার রাস্তা ছিল, ঘুরিয়ে দেখিয়েছে 2.5 কিলোমিটার। তো ফাইনালি 1 কিলোমিটার চলে এসেছি, আর 1 কিলোমিটার সামনে। চলো ভাই, এখানে কোথায় দেখাচ্ছে, এই যে 968285। আচ্ছা হয়ে গেছে। আমি যতটা এসেছি তার থেকে তো একটুখানি বেশি তোমার যেতে হবে, কত দূরতে চলে এলাম।
চলো ভাই 7 মিনিটে পৌঁছে দেবো, 8 মিনিট, 4 কিলোমিটার রাস্তা। ক পয়সা দেখাচ্ছে তোমার? ক পয়সা দেখাচ্ছিল? তো গুরু ফাইনালি দাদাকে ছাড়ার পর আমি ভেবেছিলাম আর হয়তো হবে না এখান দিয়ে, যেহেতু সোনারপুরে একদম লাস্টের দিকটায়। তো ওখান থেকে 1 কিলোমিটার আসার পর পেয়ে গেছিলাম ফাইনালি 2 কিলোমিটার পিক আপ, 4 কিলোমিটার ড্রপ। যেহেতু উনি আসবে আমাদের অজয়নগরের আশেপাশে, তো সেই জন্য ধরে নিয়েছিলাম, কারণ ওদিকটা অজয়নগরের দিকে আমার সেই এমনিতে যেতে হবে, তার চেয়ে ভাড়াটা নিয়ে যাই এই হিসাবে আমি ধরেছিলাম। টোটাল 6 কিলোমিটারে দিদিকে জিজ্ঞেস করলাম যে কত দেখাচ্ছে, উনি বললো না। যাই হোক, আমাকে দেখাচ্ছিল 36 টাকা। দেখা যাক ওনাকে লাগানোর পর কত পাওয়া যায়। 6 কিলোমিটার টোটাল, মানে ওনাকে পিক আপ করলাম 2 কিলোমিটার, ড্রপ 4 কিলোমিটার। তো চলো দেখতে থাকো, এটা আমার 3 নম্বর ভাড়া। আপনি বললেন যে টাকা টাকা কথা বলছে, আপনার সাথে কি টাকা টাকা কথা বলছে? আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই, গিয়ে করে দিচ্ছি, দিয়ে নিজের ফোন করে আপনি যা খুশি করতে পারেন না আমার ভাই। আজকে জামাই ষষ্ঠী ছিল, কারণ ছুটি পেল না, তার জন্য র্যাপিডো ড্রাইভার হয়তো খারাপ হয়ে গেল। কারণ জানি না আজকের দিনে হয়তো কাজে আসতে হলো বলে এরকম করছে ড্রাইভারের সাথে। আর নাম্বারে মেরে দিন, নাম্বারে মারা যাবে তাহলে একটু দাঁড়াতে হবে। তো ভাই সকালবেলা মনে হয় জামা ষষ্ঠীতে যেতে পারিনি, ঝগড়া করে এসছে, আর সেই গরমটা আমার উপর দেখাচ্ছে। ভাই কি বলবো, সকালবেলা এরকম কোথায় আজও পাবলিক হয়ে চলে আসে ভগবান জানে। 36 টাকা ভাড়া আর কত রকম নটাঙ্কি। আমি বাগাজুরি স্টেশনে যেটা লোকেশন আছে রবীন্দ্রপল্লী, ওখান থেকে আসছি আমি বড়াবাড়ি স্টেশন। আচ্ছা আচ্ছা, বলছি আপনি যাবেন কোথায়? দমদম। আচ্ছা আচ্ছা, নাগের বাজার দিকে। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারণ এয়ারপোর্টে তো এখন ঢুকতে দিচ্ছে না, তাই জন্য ফোন করলাম। ঠিক আছে, আসছি। তো ভাই চলো এসে গেছি প্রায় লোকেশনের কাছাকাছি। হ্যাঁ দাদা, কখন এসে গিয়ে তোমাকে ফোন করছি, ফোনই লাগবে। সাত মিনিট হয়ে গেল, আমি ফোন করছি, ফোনই লাগছে না মনে হয়। আমার রিং হচ্ছে কিন্তু তোমার লাগছে, কিন্তু শোনা যাচ্ছে না আওয়াজ। রিং হচ্ছে তাই তো, কিন্তু ফোন হচ্ছে না। আমিও কল করছি, ফোন হচ্ছে না। এই র্যাপিডোতে এটাই প্রবলেম, তোমার রিং দেখাবে কিন্তু সে কাস্টমার ড্রাইভারের কাছে বা কাস্টমারের কাছে যাচ্ছে না। ওটিপিটা বলো, 3963। আজকের দিনে হতে পারে এটাই আমার লাস্ট ভাড়া, কারণ আমার হাতে 1 ঘন্টা টাইম আছে। এখান থেকে আমি যাচ্ছি নাগের বাজার ব্রিজের, ওই ব্রিজের আশেপাশে কোথায় হবে। তো ওখান দিয়ে আমি আর পাবো কি জানি না, পুনরায় এখানে আসতে হবে। আমার 1 ঘন্টার মধ্যে টাইম, যেতে হয়তো আমার আর 20 মিনিট লাগবে। জোর 20 মিনিটের মধ্যে আমি পৌঁছে দেবো। আর 40 মিনিটের মধ্যে আমি ওখান থেকে ভাড়া ধরে নিয়ে চলে আসতে হবে, কারণ না হলে আমি ডিউটি অ্যাটেন্ড করতে পারবো না। সেই জন্য দেখি যাচ্ছি একটা রিস্ক নিয়ে, দেখা যাক কি হবে। নতুন জামাইরা জামাই ষষ্ঠীতে যাচ্ছে সবাই, আমি এখন নিরুপায়, হতে পারলাম না কারার জামাই। এখন যে কি করি, নেই কোনো উপায়। $160
ভাই আজকের জামাই ষষ্ঠী, ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিনে 5:40 বেরিয়েছি, এখন বাজে 7:51। আমার এখন পর্যন্ত 500 টাকা ভাই হয়ে গেছে। আজকের জামাই ষষ্ঠীর বাজার মারাত্মক বাজার, যদি বাড়ি কেউ থেকে থাকো তো বেরিয়ে পড়ো, আজকের জামাই ষষ্ঠী বাজার পুরো একদম। আর এখন আমি এখানে আছি নাগের বাজার, এখান থেকে বেশিক্ষণ থাকবো না, কারণ এখান থেকে চলে যাবো আমার 9টা থেকে ডিউটি আছে। আজকে ভাই সবাই জামাই ষষ্ঠী খেতে যাবে, আমাদের নেই জামাই ষষ্ঠী, তো 9টা থেকে ডিউটি আছে, ডিউটি জয়েন করতে হবে। দেখা যাক, এখন এখান থেকে আমি চাইছি ডিরেক্ট আমার ওদিকে ভাড়া ধরার জন্য, তো ওদিকে না ভাড়া পেলে লেক টাউন যাবো না ভাই, যাবো সোজাসুজি একদম বাড়ির দিকে। খুবই এরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া 2 কিলোমিটার পিক আপ করতে হবে। না সেক্টর 5 ভাই, এখান থেকে নিউ টাউনে ভাড়া পড়ছে, কিন্তু ভাই ঢাকুরিয়া ভাড়াটা এলো, আজকে চান্স দিলেন যে আর একবার আসবে, সেরকম হাওড়া আসছে ভাই, হাওড়া ভাই। অবশেষে আমি একটা ভাড়া ধরলাম না, কোথায়, সেক্টর 5-এ। দাদা গৌতম, আমি ফোন করছি, রিং হচ্ছে কিন্তু ফোন ঢুকছে না। ফাইনালি বাড়ির দিকে চেষ্টা করতে করতে আর পেলাম না, অবশেষে আমি যাচ্ছি এখন সেক্টর 5, আর ওখান থেকে ভাই 17 কিলোমিটার রাস্তা খালি নিয়ে চলে যেতে হবে। টাইম পুরো একদম শেষের মুখে, তো যদি রানিংয়ে পেয়ে যাই তাহলে ভালো, আর না হলে পুরো খালি গাড়ি নিয়ে চলে যেতে হবে। ভাই দুদির দিকে ভাড়া পেলাম না, খালি গাড়ি ফাইনালি চলে যেত। আর কি করবো ভাই, সব দিন তো সব কিছু হয় না। তবে এখন ঘড়ির কাঁটা বলছে 8:30, আর 5টা থেকে নয়, 5:40 থেকে 8:40 বাজবে, পুরো 3 ঘন্টা হবে। 600 টাকা অলরেডি আমার হয়ে গেছে, আর 3 ঘন্টা হয়নি। তো আজকের জামাই ষষ্ঠীর বাজার পুরো রমরমা বাজার যাচ্ছে, রমরমা। তো বড় ভাই দেখো, ওখানে যে কাকাটা দাঁড়িয়ে আছে, ওই কাকাটা হচ্ছে আমার গাড়িতে যাবে, আর রেড হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সিগন্যাল পুরো রেড। কাকা বলছি চলে আসে, কিন্তু কী করে যাবো, গেলেই তো ভাই 1000 টাকা চুনা লেগে যাবে। ওই তো কথা শুনে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আই লাভ ইউ। চলো না, এইটা আগে পড়ো, না তাহলে সারাদিনের পুঁজি সব নিয়ে নেবে। কোথায় কাকা? আমি ওই তো ওয়েবসাইটে, ওই আমাদের সে কাজ আছে, ওয়েবসাইট ওখানে নেবে যেতে রাত্রে, এখানে আবার হাঁটতে হবে নাকি? আপনি কোথায়? যাদবপুর? হ্যাঁ যাদবপুরে? হ্যাঁ, যাদবপুর আপনাদের ইয়েটা। চলো টাটা। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অনেক লং হয়ে যাচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর জামাই ষষ্ঠীতে এনজয় করো, খুশিতে আনন্দে ভালোভাবে কাটিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।